এটা নিঃসন্দেহে ২০২৫ সালের সবচেয়ে ভয়ঙ্কর এবং লোমহর্ষক থ্রিলার সিনেমা। একদল মানুষ অদ্ভুত একটা টাইম লুপে আটকা পড়ে। প্রতি রাতেই তাদের জন্য অপেক্ষা করে আলাদা আলাদা মৃত্যু, রহস্যময় সংক্রমণ, ভয়ঙ্কর খুনি আর অজানা আতঙ্ক। প্রত্যেকের ভয় ধীরে ধীরে পাগলামিতে রূপ নেয়, কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই বেরিয়ে আসে এমন এক গোপন সত্য যা সবাইকে কাঁপিয়ে দেয়। গল্পের শুরু হয় শহর থেকে অনেক দূরে পাহাড়ি হাইওয়েতে। মেইলি আর তার কয়েকজন বন্ধু 2 সপ্তাহের রোড ট্রিপ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু তার আগে তাদের একটি বিশেষ জায়গায় যেতে হবে। 1 বছর আগে মেরির বোন একটি ভিডিও পোস্ট করেছিল, তারপর থেকেই সে নিখোঁজ। আর সেই ভিডিওর শুটিং হয়েছিল সামনের ওই কনভিনিয়েন্স স্টোরে। আশা খুব কম ছিল, কিন্তু মেলি কোনো সুযোগ হাতছাড়া করতে চায়নি। তাদের মধ্যে এশিয়ান মেয়ে শিয়া ছিল। সে স্পিড গেম খেলতে খুব পছন্দ করে। সে এখানেই এক আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সবাই একটু অবাক হলেও শেষে একসাথে হাত ধরে গোল হয়ে বসে। শিয়ার নির্দেশনায় সবাই অনুভব করে যেন কিছু ধীরে ধীরে কাছে আসছে। হঠাৎ এক মিনি বাস এসে সেই অদ্ভুত পরিবেশ ভেঙে দেয়। মেলি চুপচাপ ভেতরে ঢুকে ক্যাশিয়ারের কাছে গিয়ে তার বোনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়েকে কি দেখেছেন? দোকানদার মাথা নেড়ে বলে না, কিন্তু সঙ্গে সঙ্গে যোগ করে বলে যে মেয়েটা নিখোঁজ হয়ে গেছে। মেলি হতভম্ব হয়ে যায়। দোকানদার আরও জানায় সম্প্রতি অনেকেই তাদের হারানো আত্মীয় স্বজনকে খুঁজতে এখানে এসেছে, এবং সবকিছুর সূত্র মিলে সামনের ওই গ্লোরি ভ্যালির সাথে। মেলি উত্তেজনায় বাইরে বেরিয়ে আসে। অবশেষে তার বোনের একটি সূত্র মিলেছে। সবাই বাসে উঠে আর গ্লোরি ভ্যালির দিকে রওনা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়। ড্রাইভার বারবার রাস্তা পাল্টায়, তবুও পাহাড়ি পথ পাড়ি দিতে পারে না। সবাই অস্থির হয়ে ঝগড়াঝাটি শুরু করে। হঠাৎ গাড়ির সামনে রাস্তা খুলে যায়। পেছনে বৃষ্টি চলছে, কিন্তু সামনে আকাশ একেবারে পরিষ্কার, যেন কোনো অদৃশ্য শক্তি জায়গাটাকে দুভাগ করে রেখেছে। শিয়া আর লেন কবর দেখতে পেয়ে আতঙ্কিত হয়, কিন্তু বাকিরা বৃষ্টিতে ভিজতে চায়নি। তাই সোজা সামনে থাকা বড় কাঠের বাংলোর দিকে এগিয়ে যায়। শুধু মেলি দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছিল এই বৃষ্টি অস্বাভাবিক। সে হাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শ করে, এবং সে অনুভব করে পানি তো সাধারণই মনে হচ্ছে, তবুও সন্দেহ রয়ে গেল। ঠিক তখনই কুয়াশার ভেতরে এক মানুষের ছায়া দেখা যায়। মেলি চমকে ওঠে আর না ভেবে দৌড়ে বৃষ্টির ভেতরে ঢুকে যায়। এটা দেখে তার প্রেমিক জ্যাক চিৎকার করে তার পিছু নেয়। এদিকে বাংলোতে ঢোকা 3 জন বন্ধুও অস্বাভাবিক কিছু টের পায়। হলের মাঝখানে এক বড়সড় বালুঘড়ি রাখা ছিল। কোকড়া চুলের মেয়েটি অতিথি রেজিস্ট্রেশন বই পায়। পাতা উল্টোতেই একের পর এক মেরির বোনের নাম দেখতে পায়। শিয়া চুপচাপ বাথরুমের কাছে গিয়ে দেখে আয়নায় ধুলো জমে আছে। ট্যাপে 1 ফোঁটা পানি নেই। মনে হচ্ছিল এখানে বহু বছর কেউ থাকেনি। ক্যামেরাম্যান পাগলের মতো সবকিছু রেকর্ড করছিল। সে একটি বেডরুমে ঢুকে দেয়ালে ঝোলানো অনেক নিখোঁজ মানুষের ছবি পায়, আর তার মধ্যে মেলির বোনের ছবিও ছিল। এদিকে বৃষ্টিতে ভেজা মেলি তার বোনকে খুঁজছিল। হঠাৎ সামনে বিশাল এক হাত দেখা যায়। সে ছিল জ্যাক, যে তাকে টেনে ফিরিয়ে আনে। বাংলোতে ফিরে সবাই নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করে। মেলি স্পষ্টভাবে জানায় যে বৃষ্টির ভেতরে সে তার বোনের ফিসফিসানির শব্দ শুনেছে। ঠিক তখনই কোকড়া চুলের মেয়েটি দেখে বালুঘড়ি হঠাৎ নিজে থেকে আবার চলা শুরু করেছে, অথচ কেউ এটাকে ধরেওনি। হঠাৎ বাইরে তীব্র ইঞ্জিনের শব্দ হয়। সবাই দৌড়ে যায় এবং দেখে তাদের মিনি বাস বৃষ্টির ভেতরে চলে গেছে। ভেতরে বসা মানুষটি একদম নীরব, যেন প্রাণহীন। ভয়ে সবাই আবার বাংলোতে ফিরে আসে। এই নির্জন জায়গায় কার সাথে দেখা হবে কেউ জানে না। মোবাইলে নেটওয়ার্কও ছিল না, তাই মেলি ও কয়েকজন ঠিক করে ল্যান্ডলাইন ফোন খুঁজবে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারা নিচে বেসমেন্টে যায়। সেখানে জ্যাক দেখে চারদিকের দেয়ালে অদ্ভুত জানালা লাগানো। ঠিক তখনই মেলির চিৎকার শোনা যায়। সে একটি ল্যান্ডলাইন ফোন পেয়েছিল, কিন্তু বহু চেষ্টা করেও ফোনটি কাজ করছিল না। অন্যদিকে শিয়া একটি ওয়াকি-টকি রেডিও খুঁজে পায়। উপরে থাকা ক্যামেরাম্যান আর কোকড়া চুলের মেয়েটি হঠাৎ এক দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়। ক্যামেরাম্যান আগ্রহ ভরে যাচাই করতে যায়, কিন্তু সে আর ফেরে না। মেয়েটির মনে সন্দেহ জাগে। সে ধীরে ধীরে করিডোর পার হতে থাকে। হঠাৎ আলো জ্বলতেই দেখে ক্যামেরাম্যানের দেহ 2 টুকরো হয়ে পড়ে আছে। নিচে থাকা 3 জনও আওয়াজ পায়। তারা উপরে আসতে আসতে দেখে কোকড়া চুলের মেয়েটিও রক্তে ভিজে পড়ে আছে। জ্যাক সবাইকে সতর্ক করে একজন মুখোশ পরা খুনি বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। 3 জন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। পায়ের আওয়াজ কাছে আসতেই জ্যাক কিছু একটা তুলে জোরে ছুঁড়ে মারে।
কিন্তু মুখোশধারী খুনি যেন কিছুই অনুভব করে না। উল্টে সে জ্যাককে ছুরি মেরে ফেলে দেয়। জ্যাক সেখানেই মারা যায়। আলমারিতে লুকিয়ে থাকা শিয়া ভয়ে কাঁপছিল। তার চোখের সামনে মুখোশধারী খুনি ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়ালো। ওদিকে মেলি দরজার পেছনে লুকিয়েছিল। সে সাহস জোগাড় করে টেবিলে রাখা ছুরি হাতে নেয় এবং ছুরি নিয়ে দৌড়ে যায়। কিন্তু মুখোশওয়ালা খুনি কোনো ব্যথাই টের পায় না। মেলি বুঝে গেল এর সাথে তার পেরে ওঠা সম্ভব নয়। তাই সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং না বুঝেই জঙ্গলের দিকে ছুটতে থাকে। কুয়াশার ভেতরে সে পরিচিত এক ছায়া দেখতে পায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার পেটে ছুরি ঢুকে যায় এবং তার মৃত্যু হয়। হঠাৎ বালুঘড়ি আবার ঘুরতে শুরু করলো, আর সবাই ফিরে গেল সেই মুহূর্তে যখন তারা প্রথমবার বাংলোর ভেতরে ঢুকেছিল। তবে এবার তাদের সব মনে ছিল নিজেদের মৃত্যু, প্রতিটি মুহূর্ত, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের ছবিগুলো দেয়ালে টাঙানো ছিল। এবার সবাই আতঙ্কে কেঁপে ওঠে। কোনো অজানা শক্তি তাদের এখানে আটকে রেখেছে। ক্যামেরাম্যান বলল তাকে শুধু গাড়ি নিয়ে এখান থেকে পালাতে হবে, কিন্তু কোকড়া চুলওয়ালা মেয়ে বলল ব্যাপারটা এত সহজ নয়। তার মনে পড়ল রেজিস্টার খাতার কথা, যেখানে একই নাম বারবার লেখা ছিল, মানে তারা এই লুপ অনেকবার পেরিয়েছিল। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ আসে। সবাই ধীরে ধীরে এগিয়ে দেখে প্রধান দরজা নিজে থেকেই বারবার খোলা বন্ধ হচ্ছে। ক্যামেরাম্যান আর জ্যাক মিলে দরজা বন্ধ করে দেয়। এদিকে কোকড়া চুলওয়ালা মেয়েটি দেখে বালুঘড়ি আবার চলছে। শিয়ার মুখ সাদা হয়ে যায়। সে একটু আধ্যাত্মিক অনুভূতিশীল ছিল। তার মনে হচ্ছিল আজ রাতে কিছু ভয়ঙ্কর ঘটবে। সে কথাটা মুখে বলতে তার শরীর হঠাৎ বেঁকে মুচড়ে যায়। উপরে ঝোলানো বাল্ব চিৎকার করে ফেটে গেল, আর শিয়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। যখন সবাই খুঁজতে লাগলো তখন তারা দেখল শিয়া বাতাসে ঝুলছে। তার মুখ শুকনো, অদ্ভুত ফ্যাকাশে, যেন কোনো পুরনো ছবির মতো। আর তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বেরোচ্ছিল, যেন ভেতরে অনেক আত্মা বন্দী। তারপর এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। তার গলা একদিকে বেঁকে যায় এবং মাটিতে পড়তেই মারা যায়। তখন সবাই ভয়ে কেঁপে ওঠে। কে যেন হঠাৎ দরজায় জোরে ধাক্কা দিচ্ছিল। মেলির মুখ শক্ত হয়ে যায়। সে চিনতে পারে এটা তার বোনের কণ্ঠস্বর। তখন তার মনে বাঁচানোর আরতি জাগে। সবাই সন্দেহ করলেও মেলির প্রেমিক জ্যাক আবেগে ভেসে যায়। মেলি এক মুহূর্ত না ভেবে দরজা খুলে দেয়, কিন্তু বাইরে কেউ ছিল না। হঠাৎই দেখা গেল সামনে নতুন একটি কাঠের কুঠুরি দাঁড়িয়ে আছে। মেলি অবাক হয়ে তাকাতেই সেটা হাওয়ায় ভেসে ওঠে। বাকিদেরকে যেন কোনো অদৃশ্য শক্তি আবার ঘরের ভেতরে ঠেলে দিল। মেলি উপরে উঠতে চাইছিল, কিন্তু শরীর জোর করে টেনে পিছনে নিয়ে যাচ্ছিল। জ্যাক তাকে বাঁচাতে দৌড় দেয়, কিন্তু ক্যামেরাম্যান রাস্তা আটকায়। সে বলে মেলিকে বাঁচানো যাবে না, এখনই পালানোর সুযোগ। কিন্তু জ্যাক কিছুই শুনে না, দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কুটিরের ভেতরে মেলি জ্ঞান ফিরে পায়। চারপাশে অদ্ভুত মুখোশ ঝোলানো। টিভিতে খনি ধসের খবর চলছিল। তখন এক বুড়ো লোক সোফায় বসেছিল। মেলি দেখল লোকটা ঘুমিয়ে পড়েছে। সে ভাবছিল বেরিয়ে যাবে, কিন্তু দরজা শক্তভাবে আটকে ছিল। সে অনেক চেষ্টা করেও বেরোতে পারে না। তখন ঘুরে দাঁড়াতেই দেখল বুড়ো লোকটা দাঁড়িয়ে গেছে। লোকটি আস্তে বলল, এই রাতটাকে সহ্য করো, না হলে এই রাতের অংশ হয়ে যাও। তারপর সে মেলিকে জোরে ধাক্কা দিল। তার মুখে অক্সিজেনের মাস্কের মতো কিছু চাপিয়ে দিল। মেলির চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল, আর ওই বুড়ো লোক দ্রুত বার্ধক্যে ঢুকে যায় এবং একেবারে কাদামাটির লাশে পরিণত হয়ে যায়। তখন মেলির মুখে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। এদিকে ক্যামেরাম্যান আর কোকড়া চুলওয়ালা মেয়ে গাড়িতে উঠে পালাচ্ছিল। ক্যামেরাম্যান সরাসরি অ্যাক্সিলারেটর চেপে বৃষ্টির মধ্যে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু সামনেই লম্বা ভয়ঙ্কর এক ছায়া দাঁড়িয়েছিল। তখন ভয়ে সে গাড়ি ঘুরিয়ে আবার সেফ জোনে ফিরে আসে। মেয়েটি গাড়ি থেকে নামতে চাইল, কিন্তু দরজা লক হয়ে গিয়েছিল। হঠাৎ গাড়ির জানালায় রক্ত ঝরে পড়তে থাকে। ক্যামেরাম্যান এক আঘাতে মারা যায়। মুখোশওয়ালা খুনি ফিরে এসেছিল। ওদিকে দেখা যায় জ্যাক কুটিরে পৌঁছালো, কিন্তু সেখানে শুধুই ছাই ছিল। মেলির কোনো চিহ্ন নেই। ঘরের কোনায় এক দোলনা চেয়ারে বসেছিল জোকার আকৃতির পুতুল। রাগে সে লাথি মারল। হঠাৎ সে ঘুরতেই দেখে মেলি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে মুখোশ লাগানো। পরক্ষণে মেলি তাকে হত্যা করে। কুটির থেকে বের হওয়ার সময় মুখোশওয়ালা খুনি গাড়ি নিয়ে তাকে চাপা দিয়ে দেয়। তখন পুরো দল আবার ধ্বংস হয়ে গেছে। আবার তারা জীবিত হলো।
এবার তারা বুদ্ধিমানের মতো প্রধান দরজা বন্ধ করে বাথরুমে লুকিয়ে থাকে। তারা ভেবেছিল রাত পার করলেই বেঁচে যাবে, কিন্তু তখন ক্যামেরাম্যানের পিপাসা লাগে। শিয়া তাকে সাবধান করছিল, এখানে কোনো পানি নেই। কিন্তু ট্যাপ খুলতেই পরিষ্কার পানি এলো। সারাদিন না খেয়ে তৃষ্ণায় তারা কাতর ছিল, তাই তারা পানি পান করে। তারপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। হঠাৎ ক্যামেরাম্যানের কাশি শুরু হয়। কাশির সাথে সাথে রক্ত বেরোতে থাকে, আর তারপরে সে পুরোপুরি ফেটে যায়। চিৎকারে ঘর কেঁপে ওঠে। মেয়েটিও একইভাবে ফেটে যায়। সবাই বুঝে গেল পানি বিষাক্ত ছিল। শিয়াও পানি খেয়েছিল, তাকেও অন্ধকারে টেনে নিয়ে যাওয়া হলো। মেলি বুঝল তারা আবার ব্যর্থ হয়েছে। জ্যাকও হাল ছেড়ে দিয়ে রক্তে ডুবে যায়। এবার শুধু মেলি বেঁচে ছিল। সে মাটিতে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। তখন ঘর থেকে বেরিয়ে আসে সেই দোকানদার সেলসম্যান। মেলি অবিশ্বাসে তার দিকে তাকাতেই তারও মৃত্যু হয়ে যায়। বালু ঘড়ি আবার ঘুরতে শুরু করে। তখনই সবাই আবার নতুন চক্রে ফিরে যায়। এবার সবাই আতঙ্কে ক্লু খুঁজতে শুরু করে। মেলি নেথির মধ্যে খুঁজে পেল সেলসম্যান আসলে একজন সাইকোলজিস্ট। বাকিরা জানতে পারল আরও ভয়ঙ্কর সত্য। এই জায়গা একসময় সুখী গ্রাম ছিল, কিন্তু খনির কারণে পুরো গ্রাম চাপা পড়ে গিয়েছিল। ফলে হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। তখন রেস্কিউ টিমে ওই সাইকোলজিস্ট ছিল। জ্যাক মনে করে তাই সে বেসমেন্টের জানালা দেখেছিল। কোকড়া চুলওয়ালা মেয়ে একটি দরজা খুলতে একটি গুহা দেখতে পায়। সেখানে ঠান্ডা বাতাস বইছিল। ভয়ে সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। তখন ক্যামেরাম্যান একটি ভিডিও টেপ খুঁজে পায়। সেখানে দেখা যায় সাইকোলজিস্ট একজন বেঁচে যাওয়া মানুষকে বন্দি করে তার উপর ভয় ও হতাশার পরীক্ষা চালাচ্ছিল। 13 দিন পর সেই মানুষটি রাক্ষসে পরিণত হয়। এবার সবাই বুঝল এটাই তাদের সাথে হচ্ছে। মেলি বুঝল বাঁচতে চাইলে ওই সাইকোলজিস্টকে মেরে ফেলতে হবে। ঠিক তখনই স্টোরের ভেতর থেকে এক আওয়াজ এলো। বলা হলো যদি ওই ডাক্তারের সাথে দেখা করতে চাও তবে একা জঙ্গলে এসো। মেলি দৌড়ে বেরিয়ে যায়। বাকিরা পিছু নিতে চাইলে ক্যামেরাম্যান আটকায় এবং বলে শুধু মেলিকেই ডাকা হয়েছে। কিন্তু জ্যাক মানল না, সে শিয়াকে নিয়ে বেরিয়ে গেল। ক্যামেরাম্যান কিছু বলার আগেই কোকড়া চুলওয়ালা তার বুকের ভেতরে লোহার রড ঢুকিয়ে দিয়ে বলে অনেক হয়েছে এর বকবক। জ্যাক মাথা নাড়ে এবং দুজনে বেরিয়ে যায়। মেলি পৌঁছালো অন্ধকার জঙ্গলে। হঠাৎ সে একটি মারাত্মক ফাঁদে আটকা পড়ে। তার পায়ে লোহার শিকল জড়িয়ে যায় আর তাকে অদৃশ্য শক্তি অন্ধকারে টেনে নিয়ে যায়। বাড়ির ভেতরে ক্যামেরাম্যান আর কোকড়া চুলওয়ালা ছেলে খুনির হাতে পড়ে যায়। জঙ্গলে জ্যাক আর শিয়া পৌঁছালো কাদায় ডুবে থাকা এক অদ্ভুত ভবনে। পিছনে শব্দ পেয়ে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন আবার উপর থেকে আঠালো তরল ঝরতে থাকে। বিশাল এক দানব সামনে এসে দাঁড়ায়। ভয়ে তারা দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে শিয়ার পা পিছলে যায় এবং সে কাচের ছাদে পড়ে যায়। সামান্য নড়লে কাচ ভেঙে যাবে। জ্যাক হাত বাড়িয়ে দেয়, কিন্তু তখনই দানব এসে শিয়াকে অন্ধকারে টেনে নিয়ে যায়। যা কেউ ভাবতেও পারেনি তাই ঘটল। যে মেলিকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল সে তখনও বেঁচে ছিল। জ্যাক পথ দিয়ে যাওয়ার সময় তাকে খুঁজে পায়। মেলি যখন নিজেকে ফাঁদ থেকে মুক্ত করার চেষ্টা করছিল তখন অন্ধকার থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে আসে। জ্যাক চটপটে ভঙ্গিতে শিকারি ফাঁদটা দানবের মাথায় আটকে দেয়। দুজনেই ছুটে গিয়ে এক পুরনো ব্যারিকেডে লুকিয়ে পড়ে। মেরির বুক তখনও ধকধক করছিল। নিঃসন্দেহে এবারও তারা ব্যর্থ হয়েছে, কারণ এতদিনেও তারা সেই মানসিক রোগ বিশেষজ্ঞের মুখ পর্যন্ত দেখেনি। এখন বাকি 3 জন বন্ধু মারা গেছে। মেলি ঠিক করে তাকে আবার শুরু করতে হবে। সে ভাঙা কাচের একটা টুকরো খুঁজে নিয়ে জ্যাককে বলে আমাকে শেষ করে দাও। জ্যাক ভারাক্রান্ত মন নিয়ে রাজি হয়, কিন্তু ঠিক তখনই সে দেখে দানব কাছে চলে এসেছে। সে দ্রুত পালিয়ে যায়। পথে বৃষ্টির কিছু ফোঁটা তার মুখে পড়ে যায়, আর পরের সেকেন্ডেই সে রক্ত ভর্তি বেলুনের মতো ফেটে যায়। এখন বৃষ্টির জল খেলেও মৃত্যু নিশ্চিত। তারা আবারও ফিরে আসে, কিন্তু এবার তাদের মুখে শুধু ভয় নয়, বুদ্ধিমত্তাও ছিল। তখনই দেখা গেল ক্যামেরাম্যানের পিঠে অদ্ভুত এক ফোলা দাগ। সবার মুখ শক্ত হয়ে যায়। মেলি দৌড়ে রেজিস্টারের দিকে যায়। তাতে লেখা তারা ইতিমধ্যে 13 রাত পার করেছে এবং ভিডিও টেপের হিসাবেও এখন তাদের হাতে শুধু সেই সুযোগটাই আছে। যদি এবারও ব্যর্থ হয় তবে তারা চিরকালের জন্য দানবে পরিণত হবে এবং অন্ধকারের অংশ হয়ে যাবে। কিন্তু এক গন্ডগোল ছিল। সবাই মনে করতে পারছিল তারা মাত্র 4 বার মরেছে, মানে কিছু স্মৃতি হারিয়ে গেছে।
ক্যামেরাম্যানের মাথায় আসে, সে নিজের ফোন বের করে। সেখানে রেকর্ড ছিল তাদের বাকি মৃত্যুর কথা। কোথাও পরজীবীর আক্রমণ, আবার কোথাও ভয়ঙ্কর মৃত্যু দেবতার সঙ্গে মুখোমুখি। প্রতিটি মৃত্যুই আলাদা আলাদা, যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর। শেষ ফুটেজে দেখা যায় সেই মানসিক রোগ বিশেষজ্ঞকে। সে চারদিকে দেখে এক দরজার আড়ালের সুড়ঙ্গ পথে ঢুকে যায়। তারপর স্ক্রিনে দেখা যায় শিয়ার মুখ। ক্যামেরাম্যান ঠিক করে সে ওই সুড়ঙ্গের পিছনে যাবে, হয়তো সেখানে শেষ উত্তর লুকিয়ে আছে। ঠিক তখনই সবাই টের পায় শিয়া নিখোঁজ। এবার তাদের হাতে শেষ সুযোগটাই বাকি থাকে। পালিয়ে লাভ নেই। সবাই মিলে ঠিক করে শিয়াকে খুঁজতে হবে, আর সেই মানসিক ডাক্তারকে শেষ করতে হবে। তারা আধারে ভরা সরু সুড়ঙ্গ দিয়ে এগোয়। এগোতে এগোতে সামনেই এক ভাঙাচোরা গ্রামে পৌঁছে যায়। মেলি চারপাশে তাকায়। দূরে এক দানব দেখা যায়। সে সবাইকে ইশারা করে চুপ থাকার জন্য, কিন্তু ঠিক তখনই আরেকটা দানব ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে চারদিকে হুলস্থুল পড়ে যায়। শব্দে আরও দানব ছুটে আসে। সবাই পালাতে পালাতে আরেকটা সুড়ঙ্গ ধরে ঢুকে যায় এবং অনেক কষ্টে ভারী দরজা বন্ধ করে পিছু ছাড়ায়। কিন্তু ঠিক তখনই সেই মুখোশধারী খুনি ভাঙা জানালা দিয়ে ঢুকে পড়ে। জ্যাক আর বাকি দুজন সঙ্গী চিৎকার করে ওঠে এবং বলে, মেলি দৌড়াও, আমরা ওকে আটকাই। মেলি হোঁচট খেতে খেতে গ্রামে ঢুকে। এক জায়গায় পড়ে তার মাথা ধারালো পাথরে ঠেকতে ঠেকতে বেঁচে যায়। সে উঠে দাঁড়ায়, কিন্তু সামনে হাজির হয় দানবের রূপ নেওয়া তার বোন। মেলি চিনতে পারে। সে বোনকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। শেষমেশ সে তাকে জোরে ধাক্কা দেয়। দানবটা গিয়ে ঠিক সেই ধারালো পাথরে আছড়ে পড়ে। অন্যদিকে জ্যাক আর তার সঙ্গীরাও মুখোশধারী খুনির সঙ্গে লড়াই চালাচ্ছিল। এবার তাদের হাতে ছিল ভাঙা কুড়াল আর পুরাতন ঢাল। দলগতভাবে লড়ে তারা তাকে মাটিতে ফেলে দেয়। এদিকে মেলি দানবকে এড়িয়ে অবশেষে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে শিয়াকে বন্দি করে রাখা হয়েছিল। সে ছিল একটি পরীক্ষাগারে আটকানো, আর সামনে দাঁড়িয়েছিল এক দানব। স্পষ্ট ছিল পাগল ডাক্তার শিয়ার ভয় বাড়িয়ে তুলতে চাইছিল। মেলি রাস্তা খুঁজতে খুঁজতে এক রুমে ঢোকে। ওটা ছিল সিসিটিভি রুম। টেবিলে তার নিজের ফাইলগুলো পড়েছিল। ঠিক তখনই মানসিক ডাক্তার ঢুকে পড়ে। ডাক্তার হেসে বলে, এখানকার প্রত্যেকটা ভয়, প্রত্যেকটা দানব যারা বিপর্যয়ে মারা গেছে, তারা তো এই দুঃস্বপ্নের আসল শক্তি। আমি এই বাস্তব জগৎকে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে দিয়েছি। সে নিশ্চিন্তে নিজের কফির মগ টেবিলে রাখে। উপরে পাইপ থেকে পানি টপ টপ করে পড়ছিল। মেলির চোখ ছাদের দিকে আটকে যায়। সে চুপচাপ মগটাকে সরিয়ে ফোঁটার নিচে রাখে। কিছুক্ষণ পর ডাক্তার মগ তুলে আবার চুমুক দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে অস্থিতি টের পায়। ঠিক এই সুযোগটাই চাইছিল মেলি। সে দুই হাতে জোরে তাকে ধাক্কা দেয়। ডাক্তারের শরীর মুহূর্তেই ফেটে রক্তের স্রোতে পরিণত হয়। মেলি ঝুঁকিয়ে তার রক্ত থেকে ল্যাবের চাবি তুলে নেয়। সে দৌড়ে গিয়ে ল্যাবের দরজা খোলে এবং শেষ মুহূর্তে শিয়াকে বাঁচায়। ওদিকে জ্যাক আর বাকি সঙ্গীরা এড়িয়ে ইঁদুর বিড়ালের মতো খেলা খেলছিল। সৌভাগ্যক্রমে ওই জায়গার পথগুলো ছিল জটিল। প্রাণপণে দৌড়ে অবশেষে তারা বাইরে বেরোতে সক্ষম হয়। ঠিক তখনই ঘড়িতে কিলিং টাইমের সমাপ্তি ঘটে এবং সূর্যের প্রথম কিরণ তাদের মুখে এসে পড়ে। পাহাড়ি পথে ঝরে পড়া বৃষ্টি শুকিয়ে যেতে শুরু করে, মানে তাদের দুঃস্বপ্ন ভেঙে গেছে। সবাই ক্লান্ত হয়ে একসাথে বসে পড়ে এবং গাড়িতে চেপে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কেউ জানতো না তারা জায়গাটি ছাড়তেই আবার তাদের ছায়া মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আলটিমেট রিসপনের কনসেপ্ট। ভাবনাটা নতুন হলেও গল্পে অনেক জায়গায় এলোমেলো আর তাড়াহুড়া চোখে পড়ে। বিল্ড আপ দারুণ ছিল, কিন্তু পাঞ্চ হালকা হয়ে গেছে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আপনারা যদি এই গল্প নিয়ে আলাদা কোনো মত রাখেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।